আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদাহরণ 5 f of x equal 3x plus 5 ফাংশনের ডোমেন ও রেঞ্জ বাহির করো। তো এই যে আমার উদাহরণ 5টা কি চাইছে, ডোমেন আর হলো রেঞ্জ। কোথা থেকে চাইছে? ফাংশন থেকে। তো ফাংশন থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব ইনশাআল্লাহ। ওকে, তো আমরা সরাসরি ক্যালকুলেশনে ধাবিত হব। আমরা সরাসরি ক্যালকুলেশনে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদাহরণটা তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে এরপর আমরা এই ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব। তো এরকম ফাংশন থেকে ডোমেন আর রেঞ্জটা কিভাবে নির্ণয় করব সেটার জন্য আমরা বেশ কিছু সংজ্ঞায়িত সূত্র বা ক্যালকুলেশনের নিয়ম দেখে নেব ইনশাআল্লাহ। তো আমি আগে থেকে এখানে আপনাদের সূত্র বা ক্যালকুলেশনের নিয়মটা লিখে রাখছি। দেখেন, ফাংশনের সংজ্ঞাটা হলো f such that x and y, ঠিক আছে? তো x একটা সেট থেকে y সেটে অনন্য, ঠিক আছে? এটা হলো ফাংশন। এখানে x, এই x টা হলো ডোমেন, যেটাকে df দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, df দ্বারা তার মান নির্ণয় করা হয়। এই y টা হলো কোডোমেন, যেটাকে codf দ্বারা মান নির্ণয় করা হয়। ওকে, তো এরপরে হলো রেঞ্জ, ঠিক আছে? এই যে f of x থেকে রেঞ্জ বের করা যায়, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? r of f দ্বারা মান প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এটা মানে দেখলাম হলো ফাংশন। অ্যাকচুয়ালি ফাংশন থেকে যখন আমরা রেঞ্জ নির্ণয় করব, তো টাইপ 2 এর আমাদের ক্যালকুলাস 1 এর টাইপ 2 এর ডোমেন ও রেঞ্জ নির্ণয়, ডোমেন ও রেঞ্জ নির্ণয়, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদের বেশ কিছু রুলস মেনতে হয়। সেই রুলস আমরা টাইপ বা ভিত্তিক আকারে লিখে নিচ্ছি। এখানে টাইপ 1 এ f of x equal to c হয়। c টা এখানে ধ্রুবক, c টা কি স্যার? ধ্রুবক। c টা কি? ধ্রুবক। c হলো ধ্রুবক, c equal to ধ্রুবক, ঠিক আছে? c টা হলো ধ্রুবক। আচ্ছা, এখন দেখেন f of x equal to যখন ধ্রুবক সংখ্যা হয়, সেই ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জটা কি হবে? সেক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ হবে বাস্তব সংখ্যা। কি হবে? বাস্তব সংখ্যা। আর রেঞ্জটা হবে কি? রেঞ্জটা হবে c, ওই ধ্রুবক সংখ্যা। মানে ধ্রুবক সংখ্যা যেটা আছে সেটা রেঞ্জ হবে। আশা করি বুঝতে পারছেন। যদি f of x equal to ডিরেক্ট কোনো ধ্রুবক সংখ্যা দেয়, সেই ক্ষেত্রে ডোমেনটা হবে বাস্তব সংখ্যা আর রেঞ্জটা হবে ওই ধ্রুবক সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। কারণ আপনারা জানেন f of x সমান রেঞ্জ, f of x সমান রেঞ্জ। তাহলে f of x সমান কি আছে? c। তাহলে রেঞ্জটা কি হবে? c। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে c এর ফলে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা হবে। ওকে, চলেন আমরা দ্বিতীয় নাম্বার স্টেপটা দেখব। আচ্ছা, দ্বিতীয় নাম্বার স্টেপে কি দেওয়া আছে একটু খেয়াল করেন। দ্বিতীয় নাম্বার স্টেপে আছে আমরা f of x equal to ax plus b। এখানে দেখেন a আর b, এই a কখনো জিরো হবে না। কি হবে না? জিরো হবে না। আর b একটা নির্দিষ্ট মান হবে, এখানে b দ্বারা ধ্রুবককে বোঝাচ্ছে। আচ্ছা, এটা হলে এর ডোমেনটা হবে b of f টা হবে বাস্তব সংখ্যা, রেঞ্জটা হবে বাস্তব সংখ্যা। ডোমেনটাও বাস্তব সংখ্যা হবে, রেঞ্জটাও বাস্তব সংখ্যা হবে। এটা হলো সংজ্ঞা। এটা কি? সংজ্ঞা, যেটা ছোট ক্লাসে আপনার সূত্র হিসেবে দেখেছেন। এখানে বলা হয় সংজ্ঞায়িত, ফাংশনের এত এত মান দ্বারা সংজ্ঞায়িত। সো আমরা এই ক্যালকুলেশনটা করব, কিন্তু কিভাবে করব, খাতায় কিভাবে প্রেজেন্ট করব, ঠিক আছে? সেটা আমি বলছি। হিসাব আপনি কিভাবে করবেন সেটা দেখেন। হিসাব করার সময় 1 নম্বরে আপনি প্রথম ধাপে আপনি যে কাজটা করবেন সেটা হলো প্রথমে দেওয়া আছে লিখবেন। অ্যাকচুয়ালি আমরা তো ছোট ক্লাসের অঙ্ক করতেছি না, তাই না? তো আমরা এখানে লিখবো প্রদত্ত রাশি, কি লিখবো? সরি, প্রদত্ত ফাংশন, ঠিক আছে? এখানে আমরা কি লিখবো? প্রদত্ত ফাংশন। যদি ফাংশন থেকে কোনো কিছু দেওয়া থাকে তাহলে প্রদত্ত ফাংশন লিখে উদ্দীপকে যে ফাংশন বা কোশ্চেনে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা আমরা লিখে নিব। প্রদত্ত ফাংশন লিখে সমান সেটা লিখে নিব। আচ্ছা, দেন আমরা দ্বিতীয় নম্বরে ওই ফাংশনের ক্যালকুলেশন করব। ফাংশনের কি ক্যালকুলেশন আছে? ফাংশনের দুইটা ক্যালকুলেশন দিয়েছে, একটা ড্রম বের করো, একটা রেঞ্জ বের করো। আবার কোডোমেন বের করতে বলো, সমস্যা নাই। তো ড্রম আর রেঞ্জ বেশি বের করতে বলো। ড্রোম যখন বের করতে বলবো তখন f of x থেকে আমরা কি করব? df বের করব, ফাংশনের ডোমেন বের করব। আর ফাংশনের ডোমেন যখন বের হয়ে যাবে তখন আমরা থার্ড ধাপে মানে তৃতীয় নম্বর ধাপে যে কাজ করব সেটা y equal to f of x থেকে রেঞ্জ বের করব।
তাহলে রেঞ্জ এর ক্যালকুলেশনটা তার মধ্যে থাকবে ওয়াই এর হিসাব করতে হবে। রেঞ্জ এর মান বের করতে গেলে কাকে হিসাব করতে হবে, ওয়াই কে হিসাব করতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। অর্থাৎ রেঞ্জ এর সকল মান কার ভিতরে থাকবে, ওয়াই এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়, এফ অফ এক্স। চলেন আমরা হিসাব করতে ক্যালকুলেশন করতে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা তো এটা বুঝতে পারছেন, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। এখন অঙ্কে যাওয়ার পথে আমাকে দেখতে হবে যে এই ফাংশনটা কার সাথে মিলছে। দেখেন 2 নম্বর স্টেপের সাথে বলছি না, ভালো করে খেয়াল করেন তো। এখানে কি ধরনের এক্স এর পূর্বের সংখ্যা, যে এক্স এর পূর্বে এ আছে, ঠিক আছে, প্লাস এখানে একটা ধ্রুবক সংখ্যা, যে প্লাস একটা ধ্রুবক সংখ্যা, অথবা মাইনাস থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এই ফাংশনটা এই ফাংশনের সাথে মিলছে না, তাহলে এই ফাংশন এই ফাংশনের সাথে মিলছে, ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। তাহলে এই ফাংশন থেকে ডোমেনটা বাস্তব সংখ্যা হবে, রেঞ্জটা কি হবে, বাস্তব সংখ্যা হবে। তো সেটা আমরা এখন নির্ণয় করবো। আমরা তো বুঝতেই পারছি যে এই ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ দুটোই বাস্তব সংখ্যা হবে। তাহলে এই ফাংশনটা দ্বিতীয় নম্বর স্টেপের সাথে মিলে গেছে। চলেন আমরা কি করবো, অঙ্ক করার সময় কি করবো, প্রথমে প্রদত্ত ফাংশন দেখে ফাংশনটা তুলে নেবো ইনশাআল্লাহ। তো কি লিখবো, প্রদত্ত ফাংশন লিখলাম। এখন এই ফাংশনটা আমরা তুলে নেব। ফাংশনটা কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 5। তো আমরা ফাংশনটা তুলে নিলাম। ওকে, আচ্ছা ফাংশন তুলে নেওয়া শেষ হয়ে গেছে। দেন আমরা কি করব, যে এফ অফ এক্স থেকে কি বের করব, ডোমেন বের করব। তো ডোমেন, এফ অফ এক্স থেকে যে ডোমেন বের করা যায়, এই ফাংশনের ডোমেনটা কি হয়, বাস্তব সংখ্যা। তাহলে এই ফাংশনের ডোমেন কি সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে। ডিরেক্ট আমরা বাস্তব সংখ্যাটা লিখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এই বাস্তব সংখ্যা লেখার সময় আমরা কিছু বাংলা কথা লিখবো। কি কথা লিখবো, বাংলা কথা। তো আমরা কিছু বাংলা কথা লিখবো। বাংলা কথা কি লিখতে হবে, বাংলা কথা লিখতে হবে অ্যাকচুয়ালি এটা বাস্তব সংখ্যা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, এক্স এর উপর ভিত্তি করে না। এই যে সেই এক্স, এখানে এক্স এর মান যেটাই বুঝি না কেন, যেই বাস্তব সংখ্যায় বুঝি না কেন, এই পুরো ফাংশনটা কি হবে, বাস্তব হয়ে যাবে। তাহলে আমরা লিখবো এখানে, এই যে এক্স, এক্স এর কি মান বসাবো, বাস্তব মান বসাবো। এক্স এর কি মান বসাবো, বাস্তব মান বসাবো। তো আমরা লিখবো হলো এক্স এর বাস্তব মানের জন্য, অ্যাকচুয়ালি সকল বাস্তব লিখতে পারেন, তা আমি শুধুমাত্র বাস্তব লিখছি, অর্থাৎ সকল বাস্তব মানের জন্য এই যে এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান বাস্তব হবে, বাস্তব হবে বা সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে। ওকে, আচ্ছা ভালো করে খেয়াল করেন, এই যে এক্স, এই এক্স এর যে মানই বসে না কেন, এই মানটা কি হবে, বাস্তব হয়ে যাবে। এক্স এর যে মানই বসে না কেন, এটা কি হবে, বাস্তব হয়ে যাবে। ঠিক আমরা সেই ভাষাটা লিখবো, এক্স এর সকল লিখতে পারি, নাও লিখতে পারি, এক্স এর বাস্তব মানের জন্য এই এফ অফ এক্স, এটা ক্যালকুলেশন করে কিসের মান পাবো, এফ অফ এক্স এর মান পাবো না। এফ অফ এক্স এর মান বাস্তব বা সংজ্ঞায়িত হবে। ঠিক আছে, তো অতএব আমরা কি করতে পারি, অতএব আমরা লিখতে পারি ডি অফ এফ ইকুয়াল টু বাস্তব সংখ্যা। ওকে, অর্থাৎ রিয়েল নাম্বার। আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু আগে থেকে জানি যে এরূপ ফাংশন হলে রিয়েল নাম্বার হবে, আর সেই রিয়েল নাম্বারটা এই বাংলা কথাটা আপনাকে লিখে দিতে হবে। তো এই বাংলা কথাটা আপনারা মুখস্থ করে দেবেন। ওকে, এই বাংলা কথাটা মুখস্থ, অন্যান্য স্যার আপনাকে হয়তো বলতে পারে, যেহেতু এই বাংলা কথাটা আপনি একবার মুখস্থ করবেন, অথবা অঙ্ক করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। চলেন এখন আমরা কি করব, আমরা তো কি পালাম, ডোমেন পালাম, এবার আমরা রেঞ্জ নির্ণয় করবো। তো এই যে রেঞ্জ নির্ণয় করার নিয়মটা কি ছিল, এই নিয়ম। দেখেন প্রথমে প্রদত্ত রাশি লিখতে হয়ে গেছে এটা, তারপর হলো ফাংশনের ডিএফ নির্ণয় করছি, অর্থাৎ ফাংশনের ডোমেন নির্ণয় করছি, তারপরে এখন ফাংশনের রেঞ্জ নির্ণয় করব, আর ফাংশনের রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করতে গেলে এই প্যারামিটার নিয়ে আসতে হবে, কি y ইকুয়াল টু এফ এক্স, y ইকুয়াল টু কি এফ এক্স, এটার ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমরা কি পাবো, রেঞ্জ পাবো। তাহলে আমরা y ইকুয়াল টু এফ এক্স এর কাজ করে নিই। আচ্ছা আবার
y ইকুয়াল টু এফ অফ এক্স। ক্লিয়ার এটা? তো দেন আমরা এই যে y আছে y লিখবো, এখানে ইকুয়াল আছে ইকুয়াল লিখবো, এখানে f অফ আছে, f অফ x আছে। আপনি বলুন তো f অফ x এর মান কত? f অফ x এর মানটা এটা না? তো আমরা কিন্তু f অফ x এর মান 3x y এটা লিখবো। চলেন একটু লিখি তো, 3x y। তো আমরা মানটা বসে নিলাম। এবার আমরা ক্যালকুলেশন করব। কিসের ক্যালকুলেশন করব? এখান থেকে কিসের ক্যালকুলেশন করব? এখান থেকে আমাদের y এর মানের উপর ভিত্তি করবে, যে যার মানের উপর ভিত্তি করে সেই মানটা ডান পাশে থাকবে। যার মানের উপর ভিত্তি করে ফাংশনটা গঠিত হবে, সেই চলকটা কোন পাশে থাকবে? ডান পাশে থাকবে। বুঝতে পারছেন? মানে যেটার মান বসাতে পারবো, এখানে আমরা y এর মান বসাবো, তাহলে ফাংশনটা সাজিয়ে নিতে কিছু হবে, y এর সাপেক্ষে সাজিয়ে নিতে হবে। তো y এর সাপেক্ষে সাজিয়ে দিলে আমরা x টাকে পৃথক করে দেবো, y টাকে ফাংশনের ভিতর অন্তর্ভুক্ত করবো। তো আমরা কি করবো? x টাকে যদি পৃথক করতে চাই, তাহলে এই 5 টা এখানে কি আকার আছে? প্লাস আকার আছে। এই পাশে পার করলে কি হবে? মাইনাস হয়ে যাবে। ইকুয়াল এদিকে থাকলো অবশিষ্ট 3x। ঠিক আছে? দেন আমরা কি করব? এখন আমরা শুধুমাত্র x টাকে পৃথক করতে চাই। ঠিক আছে? তো আমরা কি করব? এই x এর সাথে 3 যেটা আছে, এই 3 গুণ আকারে আছে, x এর সাথে 3 কি আকারে আছে? গুণ আকারে আছে। এই গুণটা যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। এই হলো ভাগ। ওকে, এখানে কি আপনার আছে? x আছে, x। তো এটা একটু সাজিয়ে লিখবো। আমরা এটা এই পাশে রাখবো, এটাকে এই পাশে লিখবো, অর্থাৎ সাইড চেঞ্জ করে লিখবো। এটা করা যায়। যদি আমরা x ইকুয়াল টু y মাইনাস 5 ইকুয়াল টু 3, অর্থাৎ x ইকুয়াল টু y মাইনাস 5 ইকুয়াল টু 3, এটাই তো আমরা এখানে তাই লিখছি, x ইকুয়াল টু y মাইনাস 5 ভাগ 3। ওকে, দেন আমরা কি করব? আরেকটা কাজ করব এখানে, সেটা হলো যে খেয়াল করেন, এই 3 টা x এর সাথেও ভাগ আকার আছে, এই 3 টা y এর সাথেও ভাগ আকার আছে, এই 3 টা x এর সাথেও ভাগ আকার আছে, এই 3 টা y এর সাথেও ভাগ আকার আছে। 3 টা যদি x এর সাথে ভাগ করে দিই, তাহলে কেমন হয়? y ভাগ 3 মাইনাস 5 এর সাথে ভাগ করে দিলে 5 ভাগ 3। আশা করি বুঝতে পারছেন। এখন একটু খেয়াল করেন, এখানে y এর মান যাই বসাবো না কেন, এটা কি আসবে? বাস্তব আসবে। কারণ আমরা সূত্র থেকে দেখছি, আমরা কিন্তু সূত্র থেকে দেখছি যে এই ফাংশনে, এই যে এরূপ ফাংশনে, এই যে এরূপ ফাংশনে দ্বিতীয় নম্বর স্টেপের এরূপ ফাংশনের ডোমেনও বাস্তব সংখ্যা আসবে, রেঞ্জও বাস্তব সংখ্যা আসবে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, আমাদের সেটা কিন্তু হয়ে গেছে, y এর যেই মানে বসান না কেন কি আসবে? বাস্তব সংখ্যা আসবে। কারণ y টা লব আকার আছে, আমরা জানি লবের যেই মানে বসান না কেন সেটা কি সংখ্যা আসবে? বাস্তব সংখ্যা আসবে। তো আমরা এখানে কিসের উপর ভিত্তি করলাম? কি সাপেক্ষে নিলাম? y সাপেক্ষে। কিসের মান পেলাম? x এর মান পাবো। ঠিক আছে? তো আমরা এখানে লিখবো অতএব y এর সকল লিখতে পারি, যেহেতু প্রথমে সকল লিখছিলাম না, আমরা এবার সকল লিখবো। সকল, সকল লিখলেও হয়, না লিখলেও হয়, বাস্তব মানের জন্য, বাস্তব মানের জন্য, বাস্তব মানের জন্য কে বলতো? x। আচ্ছা, x এর মান বাস্তব বা সংজ্ঞায়িত হবে। আমি বাস্তব লিখলাম, বাস্তব হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে y এর সকল মানের জন্য কিসের মান বাস্তব হবে? এখানে x এর মান বাস্তব হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে এটা না দিলেও হবে, অতএব দিতে হবে। আচ্ছা, তো আমরা এখন কি করব? রেঞ্জটা নির্ণয় করব। রেঞ্জটা কি লিখবো? r অফ f, ঠিক না? r f, r f দ্বারা প্রকাশ করা হয় রেঞ্জটাকে। এখন রেঞ্জ মানে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা যেটা আছে সেটা লিখে দিলাম। তো আমার হয়ে গেল। তাহলে এই ফাংশন থেকে ডোমেন আর রেঞ্জ কি পেলাম, সবার লাস্টে আমরা সেটা লিখে দেব। তো সেটা কিভাবে লিখবো? লিখবো হলো অতএব f of x equal to 3x plus 5 ফাংশনের d of f equal to r, এবং r of f equal না, r f, r of হবে না, r f equal to বাস্তব সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আবার একটু ফিট থেকে দেখে রিভিশন করব। খেয়াল করেন একটু মনোযোগ সহকারে। উদাহরণ 5, f of x 3x plus 5, 3x plus 5, অর্থাৎ এখানে কোনো হর নাই, এটা
সরলরেখা এরকম একটা ফাংশন থেকে ডোমেন বা রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদের কোন সূত্র পড়বে? এই যে দ্বিতীয় নাম্বার স্টেপের যে সূত্রটা আছে সেই সূত্রটা পড়বে। এই যে দ্বিতীয় নাম্বার স্টেপে এই সূত্র, সরল সূত্র যেটা আছে সেটা পড়বে। এটা হলে তার এর ডোমেন হবে কত? রিয়েল নাম্বার, আর রেঞ্জ হবে রিয়েল নাম্বার। অঙ্কটা কিভাবে করবো? প্রথমে প্রদত্ত ফাংশন লিখবো, ফাংশন লিখে প্রদত্ত ফাংশনটা উত্তরণ করে নেবো, তারপরে এফ অফ এক্স থেকে ডি এফ বের করে নেবো, আর হলো y ইকুয়াল টু এফ অফ এক্স থেকে আর এর মানটা রেঞ্জ এর মান, ফাংশনের রেঞ্জটা বের করে নিব। তো আমরা সেই কাজটা করছি। প্রথমে আমরা কি করছি? প্রদত্ত ফাংশন থেকে ফাংশনটা তুলে নিছি, তারপরে আমরা এখানে এই যে এফ অফ এক্স থেকে ডি এফ এর মান বের করবো। ডি এফ এর মান বের করতে যেহেতু আমাদের ডিরেক্ট এটা ডোমেন, এটার কোনো ক্যালকুলেশন নেই, তো আমরা এটা কি করব? লিখবো, বাংলা কথা লিখবো, এক্স এর বাস্তব সংখ্যা, এফ এর বাস্তব মানের জন্য এফ অফ এক্স, অর্থাৎ এই এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এটা কি হবে? সংজ্ঞায়িত হবে। আমরা সেই কথাটাই লিখছি। তো আমাদের সংজ্ঞায়িত হলো, আমাদের লিখে নিলাম। দেন তারপর আমাদের কি করতে হবে? দ্বিতীয় নাম্বার কাজ যেটা, তৃতীয় নাম্বার এইটা করতে হবে, এইটা। ঠিক আছে? তো আমরা এটা করলাম, y ইকুয়াল টু এফ অফ, এখানে y আছে y, এখানে এফ অফ এর মান যেটা আছে উপর থেকে যে মানটা ছিল এফ অফ এক্স এর মান, সেটা আমরা এখানে কি করলাম? বসে দিলাম। বসে দেওয়ার পরে আমাদের কি করতে হবে? কি করতে হবে? y এর সাপেক্ষে অ্যাকচুয়ালি এর মানটা বসে, রেঞ্জ এর মানটা বের হয়। তাহলে আমরা যেহেতু y এর সাপেক্ষে মানটা বের করব, এর জন্য আমাদের কি হবে? অপর যে চলকটা হবে সেটা পৃথক করে নিতে হবে। তাই এটাকে পৃথক করতে হলে তাহলে এটা প্লাস আকার আছে, এই পাশে পার করে লিখতে হবে মাইনাস। এটাকে পৃথক করতে গেলে এর সাথে যে সংখ্যাটা আছে গুণ আকারে, সেটাকে এই পাশে পার করে দিলে ভাগ হবে। এখানে সাজিয়ে লিখছি। সাজিয়ে লেখার পরে দেন আমরা কি করছি? এই থ্রিটা এর সাথে গুণ আকারে ছিল, সরি এর সাথে ভাগ আকারে ছিল, এর সাথে ভাগ আকারে ছিল, ভাগটা আমরা বন্টন করেছি। বন্টন করে দিয়ে এখানে দেখতেছি y এর যে মানটাই বসে দেখানো, x টা কি হবে? বাস্তব সংখ্যা হবে। মানে y এর যেই বাস্তব সংখ্যাটা বসাবো, x এর মানটা কি হবে? বাস্তব হবে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল। তাহলে y এর সকল বাস্তব মানের জন্য x এর মান কি হবে? বাস্তব হবে। অতএব এটা রেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? রেঞ্জটা কি হয়ে গেল? বাস্তব সংখ্যা হয়ে গেল। নিচে আমরা উত্তরটা লিখে দিলাম। আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পারছেন। ওকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।